نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশারের সালাত জামাতের সাথে আদায় করার পরে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য এই বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার 102 এবং 3 নম্বর আয়াত পাঠ করেছি। গত সপ্তাহে এই দুই আয়াত আলোচনা হয়েছিল সংক্ষিপ্ত আকারে, আমরা অনুবাদ এবং একদম সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা, আবার আমরা তর্জমাটা শুনি তাহলে বুঝে আসবে যে মূল মেসেজটা কি ছিল। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে বলছেন যে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই শাসনকাল, তার যেই রাজত্বের সময় তিনি যখন পৃথিবীতে ছিলেন, তখন শয়তান যা অনুসরণ করত, এই ইহুদিরা সেই শয়তানের পঠিত যেই বিষয় তারা যেগুলো পাঠ করত সেগুলোর অনুসরণ করেছিল। শয়তান যেগুলো তেলাওয়াত করত, শয়তান যেগুলো পাঠ করত, সেগুলো অনুসরণ তারা করেছিল। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। এর পরের অংশে আল্লাহ বলেন যে সুলাইমান কোনো কুফরি করেনি, সে জাদুবিদ্যা শিক্ষা করা বা শিক্ষা দেওয়ার মাধ্যমে কোনো কুফরি কাজ সে করেনি, কিন্তু
ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, শয়তান প্রকৃতপক্ষে শয়তান মূলত কুফরি করেছিল। ইউআল্লিমুনান নাসাস সিহর, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিল। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে বাবিল শহরে হারুত মারুতের উপরে এই দুই ফেরেশতার উপরে নাজিল করা হয়নি কোনো জাদুবিদ্যা, কোনো জাদু। এই এক অর্থ। আর এক অর্থ হলো, যা দুই ফেরেশতার উপরে যেই হাবিল এবং হারুত এবং মারুতের উপরে যেই জাদুবিদ্যা অবতীর্ণ করা হয়েছিল, সেগুলো তারা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা কাউকেই সেটা শিক্ষা দেয়নি যতক্ষণ না তারা সেই ব্যক্তিকে বলেছে যে হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা তোমাদের জন্য এক ফিতনা স্বরূপ অবতীর্ণ হয়েছি, সুতরাং তোমরা এই জাদুবিদ্যা শিখার মাধ্যমে এগুলো প্রয়োগ করে তোমরা কুফরি করবে না। এই ব্যাপারে সতর্ক না করে কাউকে শিক্ষা দিতেন না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, কিন্তু সেই সময়কার লোকেরা, ইহুদিরা, ওরা এই জাদুবিদ্যা শিক্ষা করত, শিক্ষা করে এর মাধ্যমে মানুষের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, পরিবারের মধ্যে মানুষের দ্বন্দ্ব তৈরি করে দিত, পরস্পরের মধ্যে বিভাজন তৈরি করে দিত, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিত। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, এরপরে আল্লাহ বলেন তারপরেও একজন মুমিন হিসাবে এটা স্মরণ রাখতে হবে যে জাদুবিদ্যা বলেন আর যেই কোনো বিদ্যাই বলেন না কেন, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ তাআলা যদি সেটার মধ্যে পাওয়ার আর শক্তি না দেন, তো কোনো কিছুই, মাখলুকের কোনো কিছুই, আল্লাহর কোনো সৃষ্টিই মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ক্ষতি তখনই করতে পারে যখন আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে ওর ওই পাওয়ারটুকু দেন। উপকার তখনই হয় যখন ওর মধ্যে পাওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যা শিক্ষা করেছিল এর মাধ্যমে মানুষের উপকারও করতে পারতো না, ক্ষতিও করতে পারতো না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, নিশ্চয় তারা এটা জানতো যে তারা এই কুফরির মাধ্যমে, এই জাদুবিদ্যার মাধ্যমে, এই তুচ্ছ দুনিয়ার বিনিময়ে তারা তাদের আখিরাতকে বিক্রি করে দিয়েছে। এটা তারা জানতো যে তারা আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, আল্লাহ বলেন তারা যেগুলো এই যে নিজেদের জীবনকে, নিজেদের আখিরাতকে বিক্রি করে দিল, এটা কতই না নিকৃষ্ট কাজ হয়েছে তাদের। লাউ কানু ইয়ালামুন, তারা যদি এটা জানতো, বুঝতো। আল্লাহ বুঝাইতে চাইছেন যে ওরা তো জানতো, এটা বাস্তবতা জানতো ওরা, কিন্তু জানার পরে যখন না মানছে, এটা স্বীকার করার মানে বুঝার পরেও মেনে চলে নাই, তো জানার পরে যদি কেউ না মানে, ওইটাকে জানা বলে না। আসলে জানছে, সে জানে যে এটা খারাপ, এরপরে সেই কাজটাই সে প্রতিনিয়ত করে। আল্লাহ বুঝাইতে চাইছেন যে তাইলে ওইটা ওরে আসলে জানাই বলে না, জ্ঞানীই বলা হয় না। তো জানার পরে মানে না, তাই জানার কি লাভ। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আর যারা ঈমান আনবে তাদের মধ্য থেকে, যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তারা আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি অফুরন্ত কল্যাণ তারা অর্জন করবে। লাউ কানু ইয়ালামুন, এটা যদি তারা জানতো তাহলে এই পথেই তারা হাঁটতো। তো এখানে মূলত যে বিষয়টা আসছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুফরি করেননি বা জাদুবিদ্যা শিক্ষা দেননি, করেননি, এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। এবার একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই দাঁড়াবে যে কোরআনে কারিমে তো কোনো নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই ব্যাপারটা স্পষ্ট করতে হয়নি যে নূহ নবী কুফরি করেনি, ইব্রাহিম নবী তিনি কুফরি করেননি, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুফরি করেননি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুফরি করেননি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুফরি করেননি। কোন নবীর ব্যাপারেই এইটা আল্লাহ তাআলা কি করতে হয়নি, স্পষ্ট করতে হয়নি। আল্লাহ তাআলার এই সার্টিফিকেট দিতে হয়নি যে নবীরা কুফরি করেনি, নবীরা তো কুফরি করেই নেই। তাহলে কেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একদম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি, এটা স্পষ্ট করতে হলো কেন? এই আয়াতের শানে নুজুল এবং এই বর্ণনা মানে কেন অবতীর্ণ হয়েছিল, এই প্রসঙ্গে অনেক লম্বা আলোচনা এই তাফসির ইবনে কাসিরের মধ্যেই প্রায় অনেক লম্বা 14-15 পৃষ্ঠা ব্যাপী আলোচনা হয়েছে, অনেক লম্বা চৌড়া আলোচনা। আর অন্যান্য তাফসিরে আরো লম্বা আলোচনা হয়েছে এই ব্যাপারে। তো অনেকগুলো শানে নুজুল আছে, বিভিন্ন তাফসিরের কিতাবে আসছে। এর থেকে খোলাসা দুই একটা আমরা আলোচনা করব, বুঝতে যাতে সুবিধা হয় যে কেন এই প্রসঙ্গটা আসলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিয়েছিলেন, আবার সাথে সাথে ওনাকে বিশেষ কিছু পাওয়ার শক্তিও দিয়েছিলেন। সমস্ত মাখলুক, বিশেষ করে পশু প্রাণী, এগুলো ওনার অধীনস্থ ছিল। বাতাস ওনার অধীন করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। উনি বাতাসে উড়ে
এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন। দেখা যেত 1 মাসের যে পথ সেটা উনি একদিনে অতিক্রম করছেন, এক বিকেলের মধ্যে অতিক্রম করে চলে গেছেন। এই যে এই বিষয়গুলো আল্লাহ তাআলা ওনাকে বিশেষভাবে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে চলে গেছেন পৃথিবী থেকে, এরপরে কিছু যারা দুশমন ছিল, যারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেননি, যারা নবীর দুশমন ছিল এবং যারা শয়তানের দূষর ছিল, এরা বলে বেড়াইতে লাগলো যে সুলাইমান মূলত জাদু জানতো। এই জাদু আর সেহেরের মাধ্যমেই এই যে যা কিছু করত, জিনদেরকে তার কবজায় নিয়ে নিয়েছিল, এরপরে পশু প্রাণীর ভাষা সে বুঝতো, সমস্ত কিছু তার কথায় চলতো, বাতাসে উড়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এই যে কাজগুলো যে হতো, এগুলো আসলে কিছুই না, তার বিশেষ কোনো পাওয়ার না, এগুলো সব জাদুর মাধ্যমে সে করত। এই মিথ্যা অপবাদ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দিতে লাগলো। এর আগের যে ঘটনা ছিল সেটা হলো, এক তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা আসিফ কাতিবু সুলাইমান, আসিফ নামে একজন ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখক ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যত বার্তা, যত বিষয়গুলো লেখার, এগুলো সে করতো, তার কাছের লোক ছিল তিনি। وكان يعلم الاسم الأعظم وكان يكتب كل شيء بأمر سليمان ويدفنه تحت كرسيه। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যত গোপন বিষয়গুলো ছিল, এই সবগুলো এই আসিফ নামক যে তার লেখক ছিল সে জানতো। আর তার আরেকটা বিশেষ পাওয়ার ছিল, সে ইসমে আজম জানতো। ইসমে আজম হলো আল্লাহ তাআলার বিশেষ কোনো নাম, অথবা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো কালেমা, যেটা আল্লাহ তার প্রিয় কোনো বান্দাকে শিখান। ওই ইসমে আজম দিয়ে যখন সে দোয়া করে, অথবা সে কোনোটা ইচ্ছা করে যেটা করবে, আল্লাহ তাআলা ওই শক্তি তাকে দেন, করতে পারে সে। এই ইসমে আজম এই আসিফ, তার যে সহকর্মী ছিল বা সহযোগী ছিল, তার যে খাদেম ছিল, সে জানতো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে সেই গোপন বিষয় বলেন, যা গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলো সে লিখতো। তো লেখার পরে এই যে যে বিষয়গুলো, এগুলো যেন হারিয়ে না যায়, বা অন্য কোনো জিন শয়তান কেউ যেন চুরি করে নিয়ে না যায়, এই জন্য এগুলোকে, কাজ হয়ে গেল, ওইগুলোকে দাফন করে রাখতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরসি, যে চেয়ার ছিল বিশেষ, এটার নিচে দাফন করে রাখতো, মাটির নিচে পুঁতে রাখতো। এরপরে ফালাম্মা মাতা সুলাইমান আখরাজাহু শাইতান ফাকাতাবু বাইনা কুল্লি সাতরাইন সিহরান ওয়া কুফরান। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করলেন, পৃথিবী থেকে চলে গেলেন, এরপরে শয়তান ওই যে জাদুবিদ্যা, মানে ওই যে আপনার কি বলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিভিন্ন নথিপত্র ছিল, কাগজপত্র ছিল, ওগুলো বের করলো। বের করে শয়তান কি করলো, মানুষের রূপ ধারণ করে আসছে, এগুলো করলো। শয়তান এসে এই যে লেখাগুলো ছিল, যেমন একটা খাতা বা একটা পৃষ্ঠার মধ্যে যে লেখা, এই লেখার মাঝখানে, 2 লাইনের মাঝখানে যে ফাঁকা, ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে ও জাদুবিদ্যার বিভিন্ন জাদুর যেই মন্ত্র আছে, এইগুলো লিখলো। আবার বিভিন্ন ধরনের কুফুরি কালাম, এইগুলো এই 2 লাইনের মাঝখানে মাঝখানে লিখলো। লিখে এইগুলো মানুষের সামনে নিয়ে আসলো। এসে মানুষদেরকে বলল যে দেখো সুলাইমান কি দিয়ে রাজত্ব করতো, তোমরা তো বিশ্বাস করবে না, এই যে দেখো তোমাদেরকে বের করে দেখাইলাম। এইবার মানুষ যখন পড়ছে, যারা জাদুবিদ্যা জানতো, বুঝতো, এরা তো দেখে যে আসলেই তো মাঝখানে কি আছে, জাদুবিদ্যা, কুফুরি কালাম, এগুলো কিছু কিছু লেখা আছে। এইভাবে করে যারা قالوا هذا الذي كان سليمان يعمل به, দেখো এই যে কাজগুলো সুলাইমান করতো, এই সবগুলো এর বিনিময়ে বা এর পাওয়ারেই সে করতো, এই শক্তিতেই করতো। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যাপারটা যখন মানুষের কাছে, সাধারণ যারা মূর্খ মানুষ ছিল সমাজে, এই মূর্খ মানুষ যাদের কাছে আসলে আসমানি ইলম ছিল না, বুঝতো না অত, ওরা এগুলো বিশ্বাস করে নিল, এবং বিশ্বাস করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালিগালাজ করতে লাগলো, তার ব্যাপারে খারাপ মন্তব্য করতে লাগলো যে আসলেই সে একজন জাদুকর ছিল। আর যারা জ্ঞানী ছিল, যারা আলেম ছিল, ওনারা বুঝলো এবং ওনারা অন্যদেরকে বুঝাইলো যে আসলে এগুলো শয়তানের কর্মকাণ্ড। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর বিশেষ পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তিনি এগুলো করতেন না। তিনি যা করতেন আল্লাহ তাআলার দেয়া কুদরতি শক্তিতেই করতেন। এই হলো এক ঘটনা। এই ব্যাপারটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন যে ওরা যেগুলো মনে করতো বা বলতো, ওদের কিতাবাদিতে যেগুলো লেখা ছিল মিথ্যা, এগুলো আসলে কিছুই না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন, তিনি কোনো কুফরি করেননি, তিনি এই সেহের আর জাদু এগুলোও করতেন না। এই এক বর্ণনা। আরেক বর্ণনার মধ্যে আসছে যে
কানাতিশ শায়াতিন তাসআদু ইলাস সামা ফাতাকআদু মিনহা মাকআইদা লিস-সামঈ। এই আলোচনা হয়তো আপনারা আগে কখনো সংক্ষিপ্ত আকারে শুনতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এই আসার পূর্বে, একদম আসার পূর্ব মুহূর্তে শয়তান আসমানে যাইতো। শয়তানের তো একটা গণ্ডি আছে, একটা নির্দিষ্ট সীমা আছে, এর উপরে সে যেতে পারে না। তাকে পাওয়ার দিছেন আল্লাহ দুনিয়াতে, কিন্তু সেই পাওয়ারটাও কিন্তু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা আছে, জায়গার সীমাবদ্ধতা আছে, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেই আল্লাহ ওকে পাওয়ার দিচ্ছেন, শক্তি দিচ্ছেন যে তুই এগুলো কর, দেখি কি করতে পারস তুই। তো শয়তান তখন আসমানে যাইতো। আসমানে উঠে যেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিভিন্ন বিষয় নির্দেশনা দেন, ফেরেশতাদেরকে বিভিন্ন নির্দেশ দেন না যে এটা করবা পৃথিবীতে, এই দায়িত্ব এক একজনকে দায়িত্ব দেন, বা বিভিন্ন জিনিস নিয়ে যখন পৃথিবীতে পাঠান, বিশেষ করে জিবরাইল আমিন সহ বিশেষ ফেরেশতাদেরকে, এই যে কথাগুলো আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে বলতেন, কাছাকাছি গিয়ে শয়তান কখনো কখনো ওই কথাগুলো কিছু অংশ শুনে ফেলতো, চুরি করে করে শোনার জন্য যাইতো। তো মাঝে মাঝে কিছু শুনে আসতো। এই শুনে এসে এইগুলো আয়সা জাদুকরদেরকে বলতো। পৃথিবীতে আয়সা যারা জাদুকর, যারা গণক আছে না, বিভিন্ন ধরনের এই ভবিষ্যৎ বলে, হাত দেখে বলে, বিভিন্নভাবে বলে, এদের কাছে এই কথাগুলো বলতো। শয়তানি কর্মকাণ্ড যারা করতো ওদের কাছে এসে ওইগুলো বলতো। ওরা আবার এইগুলোর সাথে একাধিক মিথ্যা বিষয়কে মিশ্রিত করে, ওই একটা বিষয় পেয়েছে এটার সাথে আরো বিষয়গুলোকে মিশ্রিত করে এটা মানুষের কাছে বলতো। দেখা যেত কখনো কখনো ওই যে যেহেতু দুই একটা বিষয় সে উপর থেকে জেনে আসছে, তো ওই দুই একটা বিষয় কখনো বাস্তব ঘটে যাইত, সেটা তো ওই যে চুরি করে শুনে আসছিল। তো ওই দু একটা বিষয় যখন ঘটতো তখন দেখা যেত যে বলতো, হ্যাঁ অমুকে তো যা বলছে তাই তো ঘটলো, তাহলে তো ঠিকই আছে, সে তো সত্য, সে তো সব জানে। তো তার প্রতি মানুষের বিশ্বাস হতো। এইভাবে করে তাদের এই ব্যবসা চলতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শয়তানদের এই যে গোপন তথ্য চুরি করা, এটা বন্ধ করে দিলেন। শয়তান হঠাৎ করে ওরা এই গোপন তথ্য, গোপন কথাবার্তা শুনতে পারে না, উপরে যেতে পারে না। গেলেই ফেরেশতারা ওদেরকে আগুনের গোলা এগুলো নিক্ষেপ করে, ফায়ার করে, ওরা মারা যায়। তো এবার শয়তানরা পেরেশানিতে পড়ে গেল, শয়তান ইবলিস এবং জিন্নাতের মধ্যে যেগুলো শয়তান আছে, যে আসলে ঘটনা কি, আগে তো এমন হতো না, হঠাৎ করে এমন কেন হয়। তো বড় শয়তান, বুড়া শয়তান যেটা, ওর কাছে গিয়ে বলছে যে এই বিষয়। তো এই ওরা জিন্নাতদেরকে লাগাই দিল যে তোমরা খোঁজ নাও আসলে কি হয়েছে। খুঁজতে খুঁজতে জিনরা খুঁজতে খুঁজতে গিয়ে পেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন, মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এসে পড়ছেন। যে বলল যে কাজ তো হয়ে গেছে, পৃথিবীতে যে শেষ নবী আসার কথা ছিল সে চলে আসছে, আর সে আসার কারণেই এখন আল্লাহ তাআলা এই সুযোগ বন্ধ করে দিয়েছেন, এখন আর আমরা শুনতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে যারা ভালো ছিল, কিছু জিন্নাত ছিল ভালো, ওরা নবীজির কাছে গিয়ে যখন নবীজির সেই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলো, ওরা ইসলাম গ্রহণ করে ফেললো। যেই আলোচনা আল্লাহ সূরা জিনের মধ্যে 29 পারা সূরা জিনের মধ্যে আলোচনা করছেন, যে ওদের একটা দল নবীজির কাছে গিয়ে নবীজির কোরআনের তেলাওয়াত শুনে নবীজির সাথে কথা বলে এরপরে তারা ইসলাম গ্রহণ করছে, তারাও ঈমানের উপর চলে আসছে। আর যারা খবিস ছিল, এইগুলো এরপরেও যাওয়ার চেষ্টা করত। তো কোনো কোনো বর্ণনা আসছে যে ওরা যখন তখনও যাইতো, যাওয়ার পরে ওরা মাঝে মাঝে আপনার এই আগের থেকে, আগে যেরকম অনেক বিষয় জানতে পারতো, শুনতে পারতো, এখন আর অত বিষয় শুনতে পায় না, কিন্তু একটা দুটো কথা শুনে। শোনার পরে ফেরেশতারা যখন ওদেরকে ওই আগুনের গোলা নিক্ষেপ করে, মানে ফায়ার করছে মনে করেন মারার জন্য, তো ফায়ার করার পরে সে মারা যায়। কিন্তু ওই মারা যাওয়ার আগেই সে খুব দ্রুত, মানে ওরা যখন তখন পরে যখন যাইতো তখন সিরিয়াল দিয়ে যাইতো, একজনের উপরে একজন, ও যেটা শুনতে পারবে উপর থেকে ও নিচের জনের কাছে ওইটা পৌঁছেই দেবে, যাতে করে উপরের জনকে মারলে নিচের জন যেন কিছুটা হলেও নিচে পৌঁছাইতে পারে। তো উপরের জন যখন কিছুটা বলতো, নিচে বলার সাথে সাথে ওকে মেরে ফেলছে, ও মরে গেছে, এবার নিচের জন এই পরের জনকে আবার বলে, এরপরে ওরে মেরে ফেলে ও মরে যায়। এইভাবে করে নিচ পর্যন্ত আস্তে আস্তে দুই একটা তথ্য পৃথিবীতে চলে আসে। এবং অনেক মুফাসসিরগণ বলেন যে এখন যে পৃথিবীতে যে সমস্ত জাদুকররা বা খবিস জিনরা যেই বিষয়গুলো ভবিষ্যৎবাণী অনেক সময় করে সত্য হয়ে যায়, এই দুই একটা বিষয় ওদের কাছে এখনো আসে এইভাবে। এখন বলবেন এটা কেন হয়? আল্লাহ তাআলা তো চাইলে বন্ধ করে দিতে পারেন না সব? আল্লাহ তো সব করতে পারেন। আল্লাহ চাইলে পৃথিবীতে কোনো অপকর্ম হবে না, অন্যায় হবে না, চাইলে পারেন না? কেন করান আল্লাহ তাআলা? পরীক্ষা। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা এগুলো দিচ্ছেন, জানাইছেন, এগুলোর সুযোগ সুবিধা দিচ্ছেন, আবার জানাইয়াও দিচ্ছেন যে এটা খারাপ, এটা ভালো, এটা আগুন, এটার মধ্যে গেলে তোমাকে পুড়ে ফেলবে। এখন আপনি বলবেন যে আগুনের তো শক্তি নাই, আল্লাহর নাম নিয়ে আমি ঝাঁপ দিলাম। আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ জানাইছেন যে আগুনের মধ্যে ভয়ঙ্কর রূপ আছে, ও কিন্তু পুড়াইয়া দিতে পারে। এখন তুমি যদি আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দাও যে ঠিক আছে আল্লাহ তাআলা শক্তি দিলে তো পুরাইবে, এই একিন করে ওখানে ঝাঁপ দিতে আল্লাহ বলেন নাই। এবং এটা আমরা করিও না আসলে, ওইটা আবার অন্য জায়গায় গিয়ে বলি, কিন্তু এটা এখানে এসে করি না।
কারণ এখানে জানি যে আসলে ওখানে দিলে কি নেই, রক্ষা নাই। তো যাই হোক, এই যে যেই কথাগুলো আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, উনি আসার পরে এই সময়ও এই জিন্নাতরা এই কাজগুলো করত। তো কোনো বর্ণনা আসছে যে ওই যে যেই নথিপত্রগুলো, এইগুলোকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের কাছে যেই জাদুবিদ্যার যত নথিপত্র ছিল, যেগুলো দিয়ে মানুষ জাদুবিদ্যা করত, অথবা আপনার এই জিন্নাত, খারাপ জিন্নাত যেগুলো করত, এই সবগুলোকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যেহেতু পাওয়ার ছিল, তিনি সবগুলোকে জমা করছেন যে এইগুলো যেন মানুষ এই খারাপ কাজ যেন করতে না পারে। তো এই সবগুলোকে জমা করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো কোথায় রাখবেন? চুরি করে আবার নিয়ে যাবে জিন্নাত। এই জন্য এগুলোকে জমা করে এই সবগুলোকে তিনি তার কুরসির নিচে, তার যে চেয়ার ছিল, সিংহাসন ছিল, এটার নিচে দাফন করে রাখছেন। এবং তিনি আল্লাহ তাআলার কুদরতি কিছু এমন কালেমা পড়ে সেটাকে রাখছেন যে এটা যদি কেউ চুরি করতে আসে, কোনো শয়তান, তাহলে আগুন তাকে সাথে সাথে পুড়িয়ে ফেলতো, সে ওটা নিতে পারতো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় কেউ যদি এগুলো চুরি করতে আসতো, তাহলে কি হতো? আগুন ওকে পুড়িয়ে ফেলতো, ও নিতে পারতো না। এই জন্য কোনো জিন্নাত বা কোনো শয়তান ওইটা নেয়ার জন্য ওখানে আসতো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এবার শয়তান মানুষের কাছে আসলো। কোন বর্ণনা আসছে যে আরো পরে মানুষ যখন, কিছু ভালো মানুষ তো ছিল, নেককার মানুষ, যারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতো, মানতো, এই মানুষগুলো তো ছিল। তো এই মানুষগুলো যখন আস্তে আস্তে দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে এই শয়তান আসছে, মানুষের রূপ ধারণ করে মানুষের কাছে আসছে। আয়েশা মানুষকে বলতে লাগলো যে তোমরা কি জানো সুলাইমান যে এই যে এত কিছু করতো তোমাদের উপরে, জিন্নাতের উপর, জিন্নাতকে কব্জ করে নিয়েছিল, এগুলো কিসের বিনিময় করতো? তারা বলে কিসের বিনিময়? বলে যে এগুলো তো সব জাদুবিদ্যা ছিল। তারা বিশ্বাস, মানুষ কয় না এগুলো বিশ্বাস করি না আমরা। তাহলে আসো আমার সাথে চলো। মানুষদেরকে নিয়ে গেছে, ও হাত দেয় না ভয়ে এখনো, মানুষদেরকে নিয়ে গেছে, বলে যে এটার নিচে তোমরা খনন করে দেখো, এখানে পাবা। তো মানুষ বলে যে এটা তো বিশ্বাস করি না। শয়তান বলে, শপথ করে বলে যে হ্যাঁ এটা সত্য, আমি বললাম তোমরা খনন করে বের করে দেখো। এরপরে বের করছে, বের করার পরে ওই যে, যেহেতু সে তো কব্জ করেছিল, মানুষ যে জাদুবিদ্যা করতো সেইগুলোকে শয়তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এগুলোকে কব্জ করে মূলত রাখছিল মানুষ, শয়তান জিন্নাত এরা যেন কি না করতে পারে, এই খারাপ কাজগুলো করতে না পারে। তো ওইগুলো এখন বের করছে। বের করার পরে শয়তান মানুষকে বললো যে এই যে এইগুলো দিয়ে মানে সুলাইমান যা পৃথিবীতে করছে, এই সব মূলত এইগুলোর পাওয়ারই করছে। এইভাবে করে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাদুকর ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে যে বিষয়টা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লাগলো, এবং এটা চর্চা হয়ে হয়ে তাদের মধ্যে চর্চা হতে হতে আসতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ তাআলা এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলে জানায়া দিলেন যে আপনার রাসূলুল্লাহ কি বলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জাদুকরও ছিলেন না, কোনো গণকও ছিলেন না, এগুলো কিছুই ছিলেন না, বরং তিনি নবী ছিলেন। তিনি এইগুলো কিছুই করতেন না। এই জাদুর সাথে, জাদুবিদ্যার সাথে বা এই কোনো কুফরি কালামের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সম্পর্ক নাই। বুঝলেন মোটামুটি কথা, যে কেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা আল্লাহর স্পষ্ট করতে হয়েছে, অন্য নবীদের ব্যাপারে বলতে হয়নি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই ইহুদিরা এই অপবাদ দিতেছিল যে সে কুফরি করছে, সে এই জাদুবিদ্যা মানুষকে শিখিয়েছে। তো আল্লাহ সেটাকে রদ করার জন্য, সেটাকে প্রতিবাদ করে, আল্লাহ তাআলা সেটার এই মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ এই আয়াত নাজিল করলে জানাইছেন যে এইটা সুলাইমান করেনি, বরং এই জাদুবিদ্যা মানুষকে যে শিক্ষা দিয়েছে এটা শয়তানের কর্মকাণ্ড। এবং এখনো, আগে গত সপ্তাহে বলছিলাম যে এখনো যারা এই জাদুবিদ্যা করে, জাদুর মাধ্যমে, এখন কিন্তু এটা এমন ব্যাপকভাবে ছড়াইয়া পড়ছে, মানে খুবই ভয়ানক অবস্থা। একজন মানুষ একজনকে ক্ষতি করার জন্য এই জাদুবিদ্যা, জাদুকরদের কাছে যাচ্ছে, প্রায় এই ঘটনা ঘটছে। এবং মানে পছন্দের মানুষকে পাওয়ার জন্য এই জাদুকরের কাছে যাইতেছে। কিন্তু এগুলোর জন্য যাইতে হবে আসলে কার কাছে? আপনি একজন মানুষ আপনি মনে করেন আপনার একজন মানুষের সাথে আপনার শত্রুতা, এর জন্য করণীয় কি? তাকে জাদু করে মেরে ফেলা, তাকে জাদু করে তাকে মানে আপনার পঙ্গু বানিয়ে দেওয়া, এগুলো হচ্ছে এখন। জাদুর মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে ক্ষতি তো করা যায়, এটা তো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, নবীজি কি করছে। তো জাদুর মাধ্যমে একজনকে ক্ষতি করতেছে, তাকে হয়তো জীবনের তরে পঙ্গু বানিয়ে দিচ্ছে, তাকে হয়তো বা আপনার তার কি বলে চাকরি বাকরি কিছুই নেই, সব নষ্ট হয়ে যাচ্ছে, তার পরিবারের সাথে এই যে আসছে যে কেন কি করতো জাদু, মানে শয়তান কি করতো, এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতো। তো এই কাজগুলো এখন করে, পরিবারের মধ্যে অশান্তি লাগাইয়া দেয়, পরিবার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দেখা যায় অনেক বয়স হয়ে গেছে, এখন এই কাজ করে একজন শত্রু, সে পিছন থেকে এই কাজগুলো করেই পরিবারের মধ্যে অশান্তি লাগাইয়া দেয়। এই যে শয়তান, এই যারা করে এগুলো, এই সবগুলো শয়তানের কর্মকাণ্ড, একটাও ভালো মানুষ না। যদি দেখেন কোনো লেবাসদারি কেউ করতেছে, বুঝবেন যে ওর উপর দিয়ে ভালো, কিন্তু ভিতরে এই শয়তানি বুদ্ধি আছে।
ওই শয়তানি মার্কা শয়তান নিয়েই চলে, এই জন্য ও এগুলো করে। কোনো ভালো মানুষ এটা করতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করবে, আপনার কাছে গেছে যে আপনি একটা কিছু লিখে দেন, আমি অমুকরে ক্ষতি করতে চাই, ওরে মেরে ফেলতে চাই, অথবা ওরে আপনি ওদের মাঝে আমি বিচ্ছেদ ঘটাইতে চাই, আর একজন মানুষ ভালো মানুষ লিখে দেবে, এটা হতে পারে না। এটা যারা করে ব্যবসার জন্য, এই শয়তানের সহযোগী এরা, শয়তানের সহযোগিতায়, খারাপ জিন্নাতের সহযোগিতায় ওরা এগুলো করে। তো এই ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারটা, যে তিনি আসলে জাদুকর ছিলেন না, তিনি একজন নবী ছিলেন। তো আল্লাহ তাআলা সেই বিষয়টা স্পষ্ট করার জন্য, যেহেতু ইহুদিরা তাকে এই অপবাদ দিত যে সে জাদুবিদ্যা শিক্ষা দিত বা সে কুফরি করেছে, আল্লাহ তাআলা সেটাকে রদ করার জন্য মূলত এই আয়াত নাজিল করে স্পষ্ট করে দিয়েছে। এবার আসেন আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাকি মাঝখানে এটাও কিন্তু বলে দিয়েছি যে এই জাদুবিদ্যা মানুষের কোনো উপকার ক্ষতি করার শক্তি, নিজস্ব কোনো শক্তি রাখে না। যেটুক করতেছে ক্ষতি, ওটা কার ইশারায় হচ্ছে? আল্লাহ তাআলার কুদরতেই হচ্ছে। এবার প্রশ্ন হইতে পারে আপনার যে তাহলে এই খারাপ শক্তির আল্লাহ তাআলা কেন দিলেন? ওই যে বলছি, পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা খারাপ দিচ্ছেন, ভালো দিচ্ছেন, দেওয়ার পরে কি হয়েছে? আল্লাহ তাআলা দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার জানাইয়া দিচ্ছেন যে এটা খারাপ, এটা ভালো। এখন তুমি কোনটা বেছে নেবা, এটা তোমার সিদ্ধান্ত। তোমাকে সেই বিবেক বুদ্ধিটুকু আমি আল্লাহ দিয়ে দিছি, তোমাকে জানাইয়া দিছি যে এটা ভালো, এটা খারাপ, এটা করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, এটা করলে তোমার ঠিকানা হবে জান্নাত। এখন তুমি কোনটা বেছে নেবা, এটার জন্য আল্লাহ আবার আপনাকে আমাকে বিবেক বুদ্ধি দিছেন, জ্ঞান দিছেন, যে আমি এবার কোনটা বেছে নেব জ্ঞান দিয়ে। তো এই অনুযায়ী হলো আমার ফায়সালা হবে। এখন আমি যদি আল্লাহর উপর দোষ চাপাই দেই, যে দুইটা দোষ চাপাই আমরা, একটা হলো যে তাহলে খারাপ যদি আল্লাহর ইশারাই হয় তাহলে আমি কেন জাহান্নামে যাব, আর দ্বিতীয়টা হলো যে আপনার কপালে যেটা আছে সেটা তো লেখাই আছে, তাহলে ভালো কাজ করে আর লাভ কি? হ্যাঁ, আল্লাহ তাআলা তো একটা লেখাই দিয়েছেন, এবার কি হবে? এখন ভালো করে আর খারাপ করে আমার ঠিকানা তো সেটাই হবে। তো লেখা, তকদিরে যেটা লেখা এটাই হবে, এটা ঠিক। বাকি প্রশ্ন হলো তকদিরে লেখা তাহলে এটা হবে, তাহলে আমি ভালো কাজ মানে খারাপ কাজ করা, ভালো কাজ করার কেন দরকার? তকদিরে যেটা আছে সেটাই হবে। এখন কি আছে আপনার তকদিরে আপনি জানেন? আমি জানি। তাহলে আমাকে আল্লাহ নির্দেশ দিছে কি? ভালোটা করো, তুমি নেক কাজ করো, ভালো কাজ করো, ভালো হয়ে চলো। সুতরাং আমাকে ভালো হয়ে চলতে হবে। আপনার আমার তকদিরে কি আছে সেটা আমার কি নেই, জানা নাই। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যে তকদিরে আল্লাহ তাআলা লেখছেন, এর মানে এটা না যে তকদিরে লেখার কারণে আমি খারাপ কাজ করি। আল্লাহ তাআলা লিখে দিছেন, এজন্য কি করি? আমি গুনাহের কাজ করি, খারাপ কাজ করি, এটা না। বরং আমি এই খারাপ কাজ, এই অবৈধ কাজটা, এই অন্যায় কাজটা করব বলেই আল্লাহ তাআলা লিখে দিছেন। এবার ভেঙে বলি, আমি দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ জানতেন না যে আমি দুনিয়াতে এসে কি কি করব? আমি দুনিয়াতে 50 বছর বা 60 বছরের হায়াত পেলে, এই 60 বছর জীবনে আপনি কোথায় যাবেন, কতবার খানা খাবেন, কতবার আপনি শ্বাস প্রশ্বাস নিবেন, কতবার মানে কোন দিকে তাকাবেন, কোথায় হাঁটবেন, কোন রাস্তায় হাঁটবেন, কোথায় থাকবেন, এই সব কিছু আল্লাহ জানেন না? পৃথিবীতে কি কি খাবেন আপনি, এগুলো জানেন কিনা আল্লাহ তাআলা? আগের থেকে জানেন না আল্লাহ তাআলা? আল্লাহ তো এই জন্যই তিনি সবকিছুই কি করেন? আপনার আমার সবকিছু তার ইশারায় আছে, সবকিছু তার কাছে আছে সংরক্ষিত, তিনি সব জানেন। আমাকে দুনিয়াতে পাঠানোর পূর্বেও কি করতেন? এখন জানেন নাকি দুনিয়ায় পাঠানোর পূর্বেও জানতেন? আমরা দুনিয়া আসার পূর্বে আল্লাহ আমাদের ব্যাপারটা জানতেন না? এই যে আজকে আমরা তাফসিরে বসবো, এটা কি আল্লাহ দুনিয়ায় পাঠানোর পূর্বে কি জানতেন না যে আজকে এই লোকগুলো এই মসজিদুল ফারুকে তাফসিরে বসবে? জানতেন কিনা? জানতেন আল্লাহ তাআলা। আল্লাহ জানতেন, আপনি আমি কিছুই জানি না ভবিষ্যৎ, কিন্তু আল্লাহ আগের থেকেই জানতেন। এবার বুঝেন যে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে তকদির নির্ধারণ করা ছাড়া, মানে লিপিবদ্ধ করে দিচ্ছেন যে এটা 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 করবে বান্দা, ও দুনিয়াতে গিয়ে এই করবে, এই লিপিবদ্ধ করা ছাড়া যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন, মনে করেন আপনার আমার তকদির লেখা হয়নি, এই লেখা ছাড়াই কি করছেন? আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এখন আগেই বলছি যে আল্লাহ কি করেন? দুনিয়াতে এসে কি কি করবেন জানেন না? তো দুনিয়াতে যদি তকদির লেখা ছাড়া আপনাকে আমাকে পাঠানো হইতো, আপনি আমি কি করতাম সেগুলো আল্লাহ জানেন। ওই বিষয়গুলোই আল্লাহ লিখে দিছেন যে ও দুনিয়াতে গিয়ে এগুলোই করবে। বুঝছেন কথাটা? মানে দুনিয়াতে যদি আপনাকে আমাকে তকদির লিখে দেওয়া ছাড়া পাঠানো হইতো, তাহলে যে আপনি আমি ভালোটা করতাম আর ওইটা করতাম না, বিষয়টা এমন না। আমাকে যদি স্বাভাবিকভাবেই আল্লাহ পাঠিয়ে দিতেন লেখা ছাড়া, তাইলে আমি এই কাজগুলোই করতাম। সেগুলো যেহেতু আল্লাহ জানেন আগের থেকে, ওই বিষয়গুলোই আল্লাহ লিখে দিয়েছেন। এবার বলেন, তকদির লেখার কারণে কি আমরা খারাপ কাজ করি, নাকি খারাপ কাজ করব বলেই আল্লাহ তাআলা তকদির এইভাবে লিখে দিয়েছেন? হ্যাঁ, করব বলে লিখে দিয়েছেন। বুঝতে পারছেন নাকি না বুঝেই বলছেন? আমরা দুনিয়াতে এসে এগুলো এইভাবে করবো, আল্লাহ জানেন আগের থেকে, এই জন্য লিখে দিয়েছেন। এখন এই দোষ দেওয়ার সুযোগ নাই আল্লাহর উপরে যে আল্লাহ লিখে দিয়েছেন তকদিরে, তো এটা আছেই,
তাহলে আমি করলে এখন সমস্যা কোথায়? তকদিরে আল্লাহ আগেই লিখে দেন নাই, আল্লাহ জানেন যে তুমি এখানে এই সময় এটা করবা, তো আল্লাহ সেভাবে লিখে দিছেন। লিখে দেওয়ার কারণেই আমরা করি না। আরেকটা সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন একজন ডাক্তারের কাছে গেছেন, আপনার কোনো মুহূর্ত রোগী নিয়ে, আপনার নিকট আত্মীয় একদম খুব খারাপ অবস্থা, শেষ অবস্থা, এই সময় তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে দেখে শুনে বলে দিল যে সে আর মনে হয় বেশি দিন টিকবে না, হয়তো মাসখানিক টিকবে, এরকম বলে দেয় না অনেক সময়। তারা সবকিছু দেখে, রিপোর্ট দেখে পরীক্ষা করে এরপরে বলে দিল যে সে 1 মাসের বেশি কি হবে না, টিকবে না। এবার এই কথাটা আপনি ডাক্তারকে বললেন যে আপনি এটা একটু প্রেসক্রিপশনে লিখে দেন, বা লিখেই দিল এমনি ডাক্তার। এবার 1 মাসের একদম ঠিক 1 মাসের মাথায় দেখা গেল আপনার সেই নিকটাত্মীয় সে দুনিয়া থেকে বিদায় নিল। এবার বলেন তো আপনি কি সেই প্রেসক্রিপশন নিয়ে যাবেন যে ডাক্তারকে আজকে থানায় ধরিয়ে দেবো বা পিঠে আজকে শেষ করে দিব? কারণ ও এটা লেখার কারণেই কি হয়েছে, আমার আত্মীয় মারা গেছে। এই কাজ কেউ করে কোনোদিন? এই কাজটা করা কি ঠিক হবে? এখন ডাক্তার কেন লিখছে? ডাক্তার সে তার বুদ্ধির আলোকে, তার বিবেকের আলোকে, তার পরীক্ষা নিরীক্ষা সবকিছুর আলোকে সে বুঝছে, তার কাছে এটা স্পষ্ট হয়েছে যে আসলে এই রোগী 1 মাসের বেশি কি হয় না। হয়তো তার অভিজ্ঞতার আলোকে সবকিছু মিলিয়ে সে বলছে যে 1 মাসের বেশি টিকবে না। এখন 1 মাসের মাথায় মারা যাওয়ার অর্থ এটা না যে ডাক্তার লিখছে বলেই কি হয়েছে, মারা গেছে, বরং সে এটা বুঝছে, বোঝার কারণে এটা লিখে দিছে। তো এমনিই মারা যায় তো এই সময়, তো সে এটা লিখে দিছে, এতটুকুই কাজ। তো ডাক্তার যেটা ধারণা করে বা পরীক্ষা করে লিখছে, আর আল্লাহ তো আপনার আমার ভবিষ্যৎ একদম এমন জানেন যেমনটা আমরা সচক্ষে দেখার পরে বুঝি, এর চেয়েও আল্লাহ বেশি জানেন আমার আপনার ভবিষ্যৎ। তো আল্লাহ তাআলা যেহেতু জানেন, ওই জানা বিষয়টাই আল্লাহ কি করছেন, আপনার আমার তকদির বলে নির্ধারণ করে দিয়েছেন। এইবার তকদিরের দোষ দেওয়ার সুযোগ নেই যে তকদিরে আছে বলে আমি এটা করলাম, সুতরাং এখন আল্লাহর যেটা হওয়ার তো হবেই, সুতরাং আপনি আমার ভালো কাজের দাওয়াত দিয়ে কি লাভ, বা ভালো কাজ করেই কি হবে, আমার তকদিরে ছিল না, আমি নামাজ পড়িনি, এইরকম কথা বলার সুযোগ কি নেই? নাই। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গ। আমরা বলছিলাম যে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রসঙ্গে আলোচনা শেষ করে আমরা দ্বিতীয় প্রসঙ্গ বলছিলাম যে দুজন ফেরেশতার আলোচনা এখানে আসছে। এই যে বর্ণনাটা, এই আলোচনা যে হারুত এবং মারুত দুজন ফেরেশতার কথা গত সপ্তাহে আলোচনা হয়েছিল, যে বাবেল শহরে হারুত এবং মারুত নামে দুজন ব্যক্তি, এই দুজন কি আসলে ফেরেশতা ছিল নাকি মানুষ ছিল? এই দুজন কি আসলেই, এই দুজন যদি ফেরেশতা হয় তাদেরকে কি আসলে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়েছিল কিনা আল্লাহর পক্ষ থেকে, এবং তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত কিনা? এই ব্যাপারটা লম্বা একটা ইখতিলাফপূর্ণ, মতানৈক্যপূর্ণ বিষয়। ইমামদের মধ্যে তাফসির, মুফাসসিরগণ, একাধিক মুফাসসির, অনেক তাফসিরের কিতাব আমি আজকে দেখেছি, সব কিতাবের মধ্যে এই বিষয়টার দুইটাই আলোচনা করা হয়েছে। কেউ বলছেন যে মুহাক্কিকদের মধ্যেই, যারা মানে আপনার কি বলে এই নির্ভরযোগ্য তাফসির করেন, এরাই দুইটা বিষয়কেই আলোচনা করছেন। কারো কাছে মনে হয়েছে কেউ তাফসিরের আলোকে এটা বলছেন, কারণ এই বিষয়টা এখানে যতটুকু আসছে এর বাইরে আর কোথাও কোরআনেও আলোচনা নাই, হাদিসেও কোথাও এটার ব্যাপারে আলোচনা নাই। হারুত মারুত কি ছিলেন, কেমন ছিলেন, কোথায় আসছিলেন, কি করছিলেন, এই ব্যাপারে হাদিসেও বিশদ কোনো বর্ণনা নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই তাফসির এবং ইসরায়েলি কিছু বর্ণনা, বনি ইসরায়েলের কিছু বর্ণনা, এগুলোর আলোকে সবগুলোকে সামনে নিয়ে দুই ধরনের বর্ণনাই আছে। কেউ বলছেন যে তারা দুজন ফেরেশতা ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা একবার পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষাটা কেমন ঘটনা আমরা বলবো সামনে ইসরায়েলি বর্ণনা থেকে। আর কেউ বলছেন যে না, তারা মূলত দুজন মানুষ ছিলেন, এরা জাদুবিদ্যা জানতো, এরা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত, বাকি ওই যে বলে নিত যে এটা জাদুবিদ্যা ভালো জিনিস না। এই দুটো বিষয়। বাকি তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, তিনি তার মতামত এবং তার সহ আরো মুহাক্কিক মুফাসসিরগণের মতামত হলো যে এরা মূলত আপনার দুজন ফেরেশতা ছিল না, আসলে এরা ফেরেশতাও ছিল না, এবং এদের ব্যাপারে যে ঘটনা ইসরায়েলি যে বর্ণনা থেকে পাওয়া যায়, এগুলোর কোনো সত্যতা সেভাবে প্রমাণিত নয়। ইসরায়েলি বর্ণনার ব্যাপারে আমরা আগেও বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো এগুলোকে লা তুসাদ্দিকু ওয়া লা তুকাযযিবু, এগুলোকে তুমি মিথ্যাও সাব্যস্ত করার দরকার নেই। হ্যাঁ, কিছু তো বানোয়াট বুঝেই যায় সাধারণ জ্ঞানে, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলে সেটা অবশ্যই পরিত্যাজ্য। বাকি যদি কোনোটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, কোনো ইসরায়েলি বর্ণনা, তাহলে সেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এটাকে সত্য বলার বা মিথ্যা বলার কোনো দরকার নেই, শোনা পর্যন্তই থাকা, এটা হলো নবীজির নির্দেশ। তো আসেন এবার হারুত মারুতের ব্যাপারে ইসরায়েলি যে বর্ণনা, সেটা হলো যে আমরা জানি মানুষদেরকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, বলেন মানুষদেরকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? ইবাদতের জন্য। এবং মানুষকে যখন সৃষ্টি করবেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতাদের এক মজলিসে আল্লাহ তাআলা এটা নিয়ে ফেরেশতাদের সাথে এক ধরনের বাদানুবাদও হয়েছিল। সেই প্রসঙ্গে আমরা তো শুরুর দিকে পড়ছি
আল্লাহ তাআলা বলছিলেন যে আমি দুনিয়াতে ফেরেশতা আমার খলিফা পাঠাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন ফেরেশতারা বলছিল যে এরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে পৃথিবীতে কেন পাঠাইবেন? আমরাই তো আপনার ইবাদত করি। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, তাহলে এদেরকে সৃষ্টি করার কি দরকার? এই যে প্রসঙ্গটা একবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শুরুর দিকের নবী, পৃথিবীর শুরুতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরপরই একদম শুরুর দিকের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে দেখা গেল যে একটা অঞ্চলের মানুষ খুব বেশি অপকর্ম অন্যায় করতে লাগলো, গুনাহ বেশি করে, এবং ফেরেশতাদের এই আমলনামাগুলো তো উপরে ওঠে, ফেরেশতারা দেখে বনি আদম কি করে, আসলে ভালো কাজ খারাপ কাজ। অনেক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন, এটাও হাদিসে আসছে। যখন এই যে এরকম কোন দ্বীনি মুযাকারার মজলিস, জিকিরের মজলিস বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে যে দেখো তোমরা না বলছিলা যে বানাইতে নিষেধ করছিলে, এবার দেখো কি করে ওরা, ওরা তো আমারে ডাকতেছে। এই যে এইভাবে ফেরেশতারা বারবার দেখতেছিল যে এই অঞ্চলের মানুষগুলো অনেক অপকর্ম, শুধু তাদের গুনাহের আমলনামাই উপরে ওঠে, প্রতিদিন অনেক অপকর্ম, এই হত্যা, এই জিনা, ব্যভিচার, এটা সেটা, আবিজাবি, এই গুনাহের আমলনামাগুলো বারবার শুধু উপরে ওঠে। ফেরেশতারা এগুলো দেখার পরে আল্লাহকে বলল যে আল্লাহ, আপনাকে তো আমরা বলছিলাম যে আপনি এই মানুষদেরকে কি করেন না, বানায়েন না, এরা তো এই যে অপকর্ম করে, এই যে দেখেন এদের আমলনামা কি আছে। আগেই বলে নিছি, এই যে বর্ণনা বলতেছি, এটা কি বর্ণনা? হাদিসের বর্ণনাও না, কোরআনের কোন বর্ণনা, এটা কি বর্ণনা? ইসরাইলি বর্ণনা। এটা এইভাবে একদম ইয়াকিন করে বিশ্বাস করতে হবে, এর কোনো দরকার নাই। এটা আলোচনা জাস্ট বোঝানোর জন্য আলোচনা করা, তাফসীরের মধ্যে আলোচনা করা হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করছেন। উনি বাইবেল বলতে ইসরায়েলি বর্ণনাগুলো নবীজির জামানায়ও ছিল, মানে ওদের থেকে শোনা অথবা ওদের কোনো কিতাব যেগুলো ওরা কিতাব আকারে সংরক্ষণ করছিল ওইগুলোর থেকে পাওয়া। না, এখন তো বাইবেল থেকে না, এখন তাফসিরে চলে আসছে এটা, বাকি তাফসিরে নেওয়া হয়েছে ওই ওদের বর্ণনা থেকে। তো কি বললাম যে ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করলো, এক ধরনের অভিযোগের সুরে বলল যে আল্লাহ, এই মানে এটা যে গর্ব করে বলছে এটা না, বরং তারা বলছে যে আমরাই তো আপনার ইবাদত করতাম, এদেরকে বানাইলেন, এরা তো এই যে প্রতিদিন যে খারাপ আমলনামাই শুধু উপরে আসতেছে, আপনাকে তো আমরা নিষেধ করছিলাম। আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে, মানুষদেরকে যেই শক্তি, আমি দুটো শক্তি দিছি, খারাপ ভালো, ভালো মন্দ দুটো করার শক্তি দিছি, তো এখন এই শক্তিটা তোমাদেরকে আমি দেই নাই, তোমরা শুধু ভালোই করবা। বাকি তোমাদেরকে যদি আমি এই শক্তি হুবাহু এই জিনিসেই দিয়ে দিতাম, যেই মেশিন কি করছি মানুষদেরকে দিছি, এটা যদি তোমাদেরকে দিতাম, তাহলে তোমরাও কি করতা, এরকম গুনাহ, এরকম অপরাধ তোমরাও করতা, ভালোও করতা, এগুলোও করতা, আবার মাফ চাইতা, এগুলো তোমরা করতা, যেটা এখন ওরা করে, ওদেরকে তো আমি পরীক্ষার জন্য এটা দিছি। তো ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ স্রষ্টা, ওরা তো গুনাহ বোঝে না, ওরা বোঝে যে আল্লাহর তাজিম, আল্লাহ তাআলার আজমত, আল্লাহর কাছে থেকে আল্লাহকে দেখে, আল্লাহ তাআলার এই সব কুদরত দেখে। তো ওদের কাছে এটা আশ্চর্য যে মানুষ এত আদর করে আল্লাহ বানাইলেন, এত কিছু দেয়, এত নিয়ামতের পরে মানুষ আবার আল্লাহর নাফরমানি কেমনে করে। এবং ওরা চিন্তা করতে লাগলো যে আমরা আল্লাহকে এত জানি, এত কাছ থেকে বুঝি আল্লাহ তাআলাকে, এরপরে আমরা এই নাফরমানি করবো, এটা তো হতেই পারে না। আল্লাহর নাফরমানি আবার কেমনে করে মানুষ? এত কিছু যে করলেন, এত বানাইলেন, সবকিছু দিলেন, তার নাফরমানি, তার অবাধ্যতা, এটা কেমনে সম্ভব? ওদের এটা বুঝেই আসতেছে না। তো আল্লাহ বললেন যে এটা তো তোমরাও করবা। ফেরেশতারা বলল যে, আদবের সাথেই বলল, গর্ব করে না। তারা আশ্চর্য হয়ে বলল যে সুবহানাল্লাহ, আল্লাহ, আমরা তো এই কাজ না, এটা আমরা কখনোই করব না, এটা আমরা করতে পারি না, এটা আপনাকে এত জানি শুনি, এত বুঝি আপনাকে, আমরা আপনার কুদরত এত দেখি কাছ থেকে, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের থেকে দুজনকে তোমরা নির্বাচন করো, আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। তো দুজন নির্বাচন করার ক্ষেত্রে এই যে হারুত এবং মারুত, একদম ফেরেশতাদের মূল ফেরেশতা যারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এরা ছাড়া অন্যদের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার, সবচেয়ে মানে বেশি ইবাদত যারা করত, বেশি ভালো ফেরেশতা যারা ছিল, এরা ছিল এই হারুত এবং মারুত। ইসরায়েলি বর্ণনার রেওয়ায়াত আমি বর্ণনা করতেছি। তো এই হারুত এবং মারুতকে তারা সিলেক্ট করলো যে এই দুইজনকে আমরা পাঠাইতে চাই। আল্লাহ তাআলা এই দুজনের মধ্যে ওই মানুষের যেই শক্তি, দুটো শক্তি, ভালো করার শক্তি, খারাপ করার শক্তি, ভালো মন্দ বোঝার শক্তি, গুনাহের প্রতিও চাহিদা আছে, আবার ভালো কাজ করারও যোগ্যতা তার মধ্যে আছে, এইগুলো মানুষের মধ্যে যে আল্লাহ তাআলা যেই নেচার দিচ্ছেন, এটা দিয়ে এই দুজন ফেরেশতাকেও আল্লাহ তাআলা এইভাবে দিলেন, দিয়ে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে পাঠাইলেন। বাকি পাঠানোর পূর্বে সতর্ক করে দিয়েছেন আল্লাহ যে শিরিক করবা না, মদ খাবা না, জিনা করবা না, এই যে অন্যায়গুলো, বড় বড় অন্যায়, এগুলো আল্লাহ বুঝাই দিয়েছেন যে এগুলো কিন্তু মহা বড় অপরাধ, এগুলো কিন্তু করা যাবে না। এবার তো এদের মধ্যে মানুষের যেই আপনার স্বভাব, সেগুলো চলে আসছে। তো আল্লাহ তাআলা তাদেরকে মানুষের আকৃতি দিয়ে, রূপ দিয়ে এই বাবেল শহরে পাঠাইছেন যে তোমরা এই বাবেল শহরে যাবে, এখানে তোমাদের মূল কাজ হবে
তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবা, বিচার করবা, তোমরা কাজীর ভূমিকায় থাকবা, বিচারকের ভূমিকায়। এখানে তোমরা মানুষের মধ্যে, মানুষ বিভিন্ন ধরনের মীমাংসার জন্য তোমাদের কাছে আসবে, তোমরা ফায়সালা দিয়ে দিবা। তো যাই হোক, তারা আসছেন পৃথিবীতে। আসার পরে তারা স্বাভাবিকভাবেই দিনের বেলা এই মানুষের মধ্যে বিচার কার্য ফায়সালা করত। আর তাদেরকে আল্লাহ তাআলা ওই ইসমে আজম শিখাই দিয়েছেন। একটু আগে বলছিলাম ইসমে আজমের কথা। এই ইসমে আজম পরে তারা রাত্রিবেলা আবার আল্লাহ তাআলা তাদেরকে ওই ইসমে আজমের একটা পাওয়ার ছিল, এই পাওয়ারে তারা আবার আসমানে চলে যেতেন। রাতে আসমানে চলে যেতেন, সকালে এসে কি করতেন? অফিস করতেন দুনিয়াতে। তো এইভাবে চলতেছিল। এইভাবে একদিন দুই দিন করতে করতে প্রায় মাসখানিক চলে গেছে। মাসখানিক এই কাজ করার পরে স্বাভাবিকভাবেই মানুষের সাথে 1 মাসের বসবাস। তো মানুষের বিভিন্ন আপনার আমাদের যে সাধারণ বিভিন্ন গুণাবলী, বিভিন্ন বিষয়ে যে আমাদের যে বিভিন্ন চাহিদা, এগুলো তাদের মধ্যে আস্তে আস্তে মানুষের স্বভাবগুলো তাদের মধ্যে চলে আসতে লাগলো। এরপরে এই মাসখানিক যাওয়ার পরে একদিন হঠাৎ করে একজন মহিলা, সুন্দরী রূপসী একজন মহিলা, সে একটা বিচারের বিষয় নিয়ে এই হারুত এবং মারুতের কাছে আসে। বর্ণনা করতেছে কি? ইসরায়েলি বর্ণনা। আবার মজায় মজায় বুঝে নিয়ে না যে কোরআনের কথা বলতেছেন, আবার এইভাবেই চিন্তা করে না যে না এইভাবেই তো সবই হুজুর বললো, তাহলে এইটা এর রিক নাই। তো এরপরে আপনার হারুত মারুতের কাছে আসলো। আসার পরে হারুত মারুত একে দেখার পরে স্বাভাবিকভাবেই ওই যেহেতু খারাপ কাজের চাহিদাও এদের মধ্যেও কি করছেন আল্লাহ তাআলা দিচ্ছেন, তো ওদের খারাপ দৃষ্টি পড়লো এই নারীর উপরে। হ্যাঁ, তো এই নারী রূপসী, এর নাম তাফসীরের কিতাবে ওই ইসরায়েলি বর্ণনা থেকে বলা হয়েছে জাহরা। এই জাহরা নামক এই নারীর প্রতি তাদের খারাপ দৃষ্টি পড়লো, একে পছন্দ হয়ে গেল। এবার প্রথম দিন আসলো, প্রথম দিন তার কাজ শেষ হয়নি। দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় দিন আসার পরে প্রথম দিনই তাকে প্রস্তাব দিল। এই দুজন তাকে প্রস্তাব দিছে, খারাপ প্রস্তাব দেওয়ার পরে সে রাজি হয়নি। দ্বিতীয় দিন আসছে, তৃতীয় দিন, 3 নম্বর দিন যখন আসছে, তখন ওই মহিলা তাদেরকে বলল যে দেখো, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে কিছু শর্ত আছে, এগুলো পূরণ করতে হবে। কি শর্ত? শর্ত হলো, আমি একটা ভিন্ন ধর্মের অনুসারী, তোমরা যেগুলো মানো এই ধর্ম আমি মানি না, একটা ভিন্ন ধর্মের অনুসারী, আমি মূর্তি পূজা করি, আমি মাজুসি। তো আমি যেই ধর্ম অনুসরণ করি তোমাদেরকে সেই ধর্ম গ্রহণ করতে হবে। 2 নম্বরে এই ধর্ম গ্রহণ করতে হবে। এরপরে আমি যেই মূর্তির সামনে কিছু ইবাদত করি, আমাদের যে ইবাদতের পদ্ধতি আছে, এই পদ্ধতিতে তোমাকেও ইবাদত করতে হবে। এবং আরো কিছু খারাপ কাজের, যেমন হত্যা করা, মদ খাওয়া, এগুলোর প্রস্তাব দিল। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে যখন এরকম, আমরা যারা মনে করেন গুনাহ করি, প্রতিনিয়তই হয়ে যায় গুনাহ, আমাদের সামনেও যখন এরকম নামাজ থেকে বের হয়েছেন, আপনার সামনে একটা গুনাহের কাজ, স্বাভাবিকভাবে প্রথম পর্যায়ে আপনার কাছে কি লাগবে? আস্তাগফিরুল্লাহ। এটা কি সম্ভব? যদিও হয়তোবা পরবর্তীতে দিল ওদিকে আকর্ষণ করতে পারে, কেউ ওই গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে, কিন্তু প্রথমবার কিন্তু কি লাগে? না, এটা নামাজ পড়ে আসলাম, ভালো মানুষ, আমি এই করি সেই করি, এটা কি সম্ভব? টুপি পরে হাঁটতেছি, বা মানুষ আমাকে এত সম্মান করে, এটা কেমনে করি? হয়তো গোপনে গিয়ে পরে ওই গুনাহটা সে করে, কিন্তু প্রথম পর্যায়ে কি করে? ইস্তেগফার করে, ভয় পায়। তো ওদের মধ্যে ওই মানবীয় স্বভাব চলে আসছে। ওরা প্রথমবার ইস্তেগফার করলো, আল্লাহর কাছে পানা ছিল যে না, এটা তো সম্ভবই না, এগুলো তো জঘন্য গুনাহ, আল্লাহ তো বলে দিচ্ছেন এগুলো করা যাবে না। এভাবে করে 1 দিন 2 দিন 3 দিন ফিরে গেল। এরপরে আরেকদিন ওই নারী আবার আসলো। সেদিন আসার সময় হাতে করে আপনার একটা মদের বোতল নিয়ে আসছে। মদের বোতল নিয়ে আসছে, আসার পরে এদেরকে প্রস্তাব দিছে যে দেখো, এত কিছু করতে হবে না, তোমরা শুধু এই এক বোতল মদ পান করো। ওই মহিলা, সে বুঝছে যে এইটা দিয়ে যদি, এই একটাই যদি ওদেরকে দিতে পারি, তো অন্যগুলো সহজ হয়ে যাবে। এই জন্য আজকে যারা এই যে যুব সমাজ যেগুলো নষ্ট হচ্ছে, এই একটা যখন এদের মধ্যে পুশ করা যায়, তো অন্য অপকর্ম এগুলো এমনিতেই করে না। তো এই মদ নিয়ে আসলো। তো এইবার ওরা দেখলো যে এক তো সারা রাত ঘুম হয় নাই, চিন্তায় কি করবে, ওদের দুইজনেরও ঘুম নাই, প্রেশানি কি করবে, আর এদিকে সে নিয়ে আসছে মদ। তো এবার প্রস্তাব তো আরো সহজ হয়ে গেছে যে শুধু মদ পান করলেই হবে। তো এবার মদ হাতে নিয়ে তারা দুজনে মদ পান করছে। মদ পান করার পরে যখন ওই মাতলামি চলে আসছে, মাতলামি চলে আসার পরে সে যখন প্রস্তাব দিছে যে আমার ধর্ম গ্রহণ করতে হবে, মেনে নিছে, ঠিক আছে ধর্ম গ্রহণ করলাম। ধর্ম গ্রহণ করার পরে সে আমার যে মাবুদ আছে বা আমি যে মূর্তি পূজা করি সেগুলোর সামনে ইবাদত করতে হবে, সব করছে। করার পরে এবার ওই মহিলার সাথে খারাপ কাজও করে ফেলছে। খারাপ কাজ করার পরে যখন ফিরে হুশ ফিরছে, এবার পিছনে তাকিয়ে দেখে যে এক ফাঁকা দিয়ে একজন ব্যক্তি সে তাদের এই অপকর্ম দেখে ফেলছে। এই যে অপকর্ম দেখে ফেললো, এবার যদি সে গিয়ে মানুষের কাছে বলে যে ওই দুইজন ভালো মানুষ, নেককার মানুষ, তারাই কাজ করছে, তাহলে তো মান সম্মান আর কিছু থাকবে না। এই মান সম্মান রক্ষা করার জন্য আরেকটা জঘন্য কাজ যেটা ছিল হত্যা, সেটাও ওই ব্যক্তিকে ধরে হত্যা করে ফেললো, যাতে করে সেদিকে এই খারাপ কাজের সাক্ষী হতে না পারে। তাহলে মদ পান করলো, জিনা করলো,
অন্য ধর্ম গ্রহণ করলো, এরপরে হত্যা করলো, এই সব বড় বড় অপকর্মগুলো যেগুলো কবিরা গুনাহ এবং মারাত্মক পর্যায়ের অপরাধ সবগুলো করে ফেললো। করার পরে এইবার যখন সব কিছু মনে করেন, মানুষ যখন গুনাহ করে তখন তো মাথা ঠিক থাকে না, অপকর্ম অন্যায় যখন সামনে আসে তখন সে পাগলের মতো হয়ে যায়। তো এরপরে যখন অন্যায় করা শেষ হয়ে যায়, এরপরে মানুষের হুঁশ ফিরে আসে, মানুষ স্বাভাবিক অবস্থায় আসলে আবার চিন্তা করে যে আসলে কি করলাম, তখন অনুতপ্ত হয়, আফসোস করে। মানুষ যেটা করে ওরাও সেই একই কাজ করলো, ওরা পরে অনুতপ্ত হলো যে আসলে আমরা তো যা করছি এটা তো বড় নাফরমানি হয়ে গেছে, এটা তো আমাদের জন্য কোনোভাবেই ঠিক হয়নি। তো যাই হোক, এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা স্বাভাবিকভাবে তারা কি করে, উপরে চলে যায়, লিফট, এই লিফটের কাছে আসছে, ইসমে আজম পরে এবার আর কাজ হয় না। কারণ এই কয়েকদিন তাদের মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি আজকে নষ্ট করে ফেলছে এই অন্যায়ের মাধ্যমে। ওই যে রুহানি শক্তি সেটা নষ্ট হয়ে গেছে। এবার ইসমে আজম পরে কিন্তু উপরে ওঠে না। এইবার সেই তৎকালীন সময়ের নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তাকে এই ঘটনা খুলে বলল যে এই কাজ আমরা করেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী, আল্লাহ তাআলার ইশারায় তিনি সব বুঝতে পারলেন। তিনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তাদেরকে তওবা করালেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে বললেন যে ক্ষমা হতে পারে, কিন্তু শাস্তি ভোগ করতে হবে। অপরাধ যেহেতু করেছে, শাস্তি কি করতে হবে, ভোগ করতে হবে। বাকি ওদের জন্য একটা সুযোগ আছে যে ওরা চাইলে এই শাস্তি দুনিয়াতেও নিতে পারে, আখেরাতেও নিতে পারে। এবার ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা কি দুনিয়াতে নেবে নাকি আখেরাতে নেবে। তো এরা তো ফেরেশতা, মূলত কি ফেরেশতা, যেহেতু আসমানে ছিল সবকিছু তো জানে যে আখেরাতের শাস্তি কত কঠিন হবে, এটা তো তাদের কাছে স্পষ্ট। তো চিন্তা করে দেখলো যে আখেরাতের শাস্তি কঠিন এবং একবার ঢুকলে ওখান থেকে আর বের করবে না, আর মারাত্মক শাস্তি। তো আখেরাতের চেয়ে দুনিয়াতেই শাস্তি নিয়ে নেই। তো আল্লাহর কাছে বললো যে দুনিয়াতে শাস্তি নিবে তারা। এরপরে ওই রেওয়ায়তে, ইসরায়েলি রেওয়ায়তে বলা হয়েছে যে এরপরে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে শাস্তি দিলেন, একটা কূপের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হলো। এবং কোনো বর্ণনায়, ইসরায়েলি বর্ণনায় আসছে যে আজও পর্যন্ত ওদেরকে ওখানে শাস্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের শাস্তি সেখানে দেওয়া হচ্ছে। তো এই যে দুজন ফেরেশতা পৃথিবীতে আসছিল, এসে ওদের মূল কাজ ছিল যে ওরা মানুষের মধ্যে বিচার কার্য করত, ফায়সালা করত, মানুষের বিভিন্ন বিষয়ের মীমাংসা করে দিত। এর সাথে এদেরকে আল্লাহ তাআলা এই জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। এটাও দিয়েছিলেন এই জন্য, এটা ছিল একটা ছিল ওদের জন্য পরীক্ষা, আর এই জাদুবিদ্যা ওদেরকে শিক্ষা দিয়েছিলেন যে এটা মানুষের জন্য পরীক্ষা। মানুষের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ জাদুবিদ্যা ওদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা মানুষকে জাদুবিদ্যা শিখাবা, বাকি আগে বলে নিবা যে এটা যদি শিখো, এটা যদি প্রয়োগ করো, তাহলে কিন্তু ক্ষতির মধ্যে পড়বা তোমরা, এটা কিন্তু কুফুরের মধ্যে চলে যাবে। কিন্তু মানুষ তখন ওদের কাছ থেকে এগুলো শিখতো, শিখে শিখে মানুষ এগুলোকে খারাপ কাজে প্রয়োগ করত। ওই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, পরিবারের মধ্যে আরেক পরিবারের মধ্যে ঝগড়া বাঁধানো, অথবা কাউকে হত্যা করা, কাউকে সে নিঃশেষ করা, এরকম ষড়যন্ত্র, মানুষের ক্ষতি করার কাজে এগুলোকে ব্যবহার করত। এই ছিল এই ইসরায়েলি বর্ণনা। এই হারুত মারুতের এই ঘটনা ইসরায়েলি বর্ণনা এইভাবে আসছে। বাকি হলো এইটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এটা গ্রহণযোগ্য না। তিনি বলেন যে এটার সত্যতা যেহেতু কোরআন এবং হাদিসে নাই, সুতরাং এই ব্যাপারটা নিয়ে মানে এইভাবে বেশি মাতামাতি করা অথবা এটা নিয়ে বেশি আলোচনার দরকার নেই। হ্যাঁ, এতটুকু জানা পর্যন্ত তিনি আলোচনা করছেন কিতাবে, কিন্তু এটাকে তিনি সত্যায়ন করেননি। ওনার মত হলো যে না, এরকম কোনো ঘটনা, এই হারুত মারুত নামে এই দুজন যারা ছিলেন এরা ছিলেন মানুষ। তো যাই হোক, এটা আমাদের জন্য ওই রকম কোনো ঘটনাও না যে মানে এটার উপর আমাদের আপনার কি বলে ইমানের কোনো নির্ভরতা আছে অথবা এখানে কোনো আমলের বিষয় আছে। বাকি এখানে এই আয়াতের মূল খোলাসা যেটা আমাদেরকে যে সবক দেওয়া হয়েছে, এক নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, তিনি যেটা করেছেন এর সাথে জাদুবিদ্যার কোনো সম্পর্ক ছিল না, এটা আল্লাহ স্পষ্ট করছেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, কারণ ইহুদিরা বিশ্বাস করতো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করছেন, তিনি জাদুবিদ্যা জানতেন, এগুলোই করতেন। তো এটা তো ঈমান বিধ্বংসী কাজ। একজন নবীর ব্যাপারে যদি কারো এই চিন্তা চেতনা থাকে, তাহলে তার ঈমান হবে, ঈমানই বিশুদ্ধ হবে না। এই জন্য এই চিন্তা এক নম্বর আমাদেরকে নিতে হবে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যেটা বনী ইসরাঈলের কিতাবে বলা হয়েছে বা ওরা বলে থাকতো, এগুলো মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি, মানুষকে সে জাদুবিদ্যা শিক্ষাও দেয়নি, বরং এগুলো শয়তানের কাজ ছিল। এটা হলো এক নম্বর শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো জাদুবিদ্যা যে কতটা ভয়ঙ্কর, এটা যে কতটা খারাপ জিনিস, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাদেরকে আপনার এই কাজ থেকে আমি নিজে বিরত থাকবো, অন্যদেরকে বিরত রাখতে হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হলো মুদমিরু খামরিন, যারা মদ পান করে, এই মদ পান করে অভ্যাসে পরিণত হয়ে গেছে, মদ পান করাটা এটা তার স্বভাবের সাথে মিলে গেছে, এই মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বর ওয়াকাতিউ রাহিমিন, যারা চিরস্থায়ীভাবে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এটা আগেও আলোচনা করছি, খুব মারাত্মক অপরাধ, যেটাকে আমরা একদম ছোট মনে করি, স্বাভাবিক দেখি যে এটা একটা কাজ না।
কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, রক্ষা না করা, এটা মানে অনেক মারাত্মক অপরাধ। কবিরা গুনাহের মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ এটা। হাদিসের মধ্যে আসছে যে এই আত্মীয়তার সম্পর্ক, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। এই আত্মীয়তার সম্পর্কর বন্ধন, এই যে শক্তি, এই যে বিষয়টা, এটা একটা রূপ আছে আলমে মিসালের মধ্যে। তো এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। সে সবসময় আল্লাহকে বলতে থাকে তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। হে আল্লাহ, যে আমাকে রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক, সে বলতে থাকে আল্লাহকে যে আমাকে রক্ষা করবে আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যে আমাকে রক্ষা করবে না আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, আল্লাহকে বলে। চিন্তা করেন কত কঠিন জিনিস। এবং এই ব্যাপারে বহু হাদিস আসছে, কিন্তু আমরা এটাকে অবহেলা করি। এবং এটা ওই যে আগেও বলছি যে কিয়ামতের আলামত এটা একটা। আমরা কাছের যারা আছে, বাবা, ভাই, কাছের আত্মীয় স্বজন, বোন, এদেরকে দূরে ঠেলে দিয়ে বন্ধুকে আরো বেশি কাছে বানাইছে। তার সাথে সম্পর্কটা গভীর, তার সাথে সুখ দুঃখের কথা বলে আমি স্বাদ পাই, কিন্তু বাবার কাছে বা নিজের নিকট আত্মীয়, নিজের ভাই বোন, এদের সাথে বলে মজা পাই না, বলতে চাই না, এখান থেকে গোপন রাখি, মনে করি যে সে কেমন যেন দূরে দূরে তাকে মনে করি। এগুলো কিয়ামতের আলামত। বাবাকে দূরে ঠেলে দিবে আর বন্ধুকে আপন বানাবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া মুসাদ্দিকুন বিসসিহর, যারা সিহরকে, জাদুকে বিশ্বাস করে এবং এই কর্মকাণ্ডে লিপ্ত হয়, এরাও জান্নাতে প্রবেশ করবে। সিহর, সব সিহরেই আবার একদম শিরিক না। কিছু সিহর আছে যেগুলো মনে করেন আপনার হয়তো কোনো কুফরি কালাম ব্যবহার করে নেই। কুফরি কালাম যদি ব্যবহার না করে, সিহর পুরোটাই খারাপ, মূল সিহর পুরোটাই কি খারাপ এবং কবিরা গুনাহ, এটা ঠিক। বাকি শিরিক কিনা, এই শিরিক কিনা এই ব্যাপারে দুইটা বিষয়। একটা হলো যে কিছু শিরিক মানে কিছু সিহর আছে, কিছু জাদু আছে যেটার মধ্যে কুফরি কালাম ব্যবহার করা হয়। এটার মাধ্যমে সে যে করে সেও কাফের হয়ে যায়, সেই ঈমান থেকে খারেজ হয়ে যায়, যে করে সেও খারেজ হয়ে যায়, যে এইগুলো নিয়ে সব করতেছে, লিখতেছে, এগুলোর সাথে সম্পৃক্ত, সেই ঈমান থেকে খারেজ হয়ে যায়। আর যেগুলোর মধ্যে সরাসরি কুফরি কালাম থাকে না, কুফরি কালাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে করে, এর মাধ্যমে কবিরা গুনাহ তো হয় কিন্তু শিরিক হয় না। বাকি সর্বাবস্থায় শিরিক মানে সিহর, এইটা কবিরা গুনাহ, মারাত্মক ধরনের কবিরা গুনাহ। নবীজি যেখানে যে সমস্ত হাদিসে কবিরা গুনাহের লিস্ট দিয়েছেন, কবিরা গুনাহ কি কি, প্রায় সব হাদিসের মধ্যে এই সিহরের কথা আসছে। জাদুর একটি বড় বিষয় আছে হাত সাফাই, হাত দেখায় বলা হয় এটা, ইলিউশন তৈরি করা। হ্যাঁ। তো হ্যাঁ, দুইটা মানে এটা গত সপ্তাহে বলছিলাম যে জাদুর দুইটা অংশ। কিছু আছে কালো জাদু, যেটার মাধ্যমে মানুষকে কি করে, কালো মানুষকে ক্ষতি করে, মানুষকে মেরে ফেলে, অথবা মানুষকে মনে করেন বিবাহ বিচ্ছেদ করায় দেয়, অথবা একজনের বিবাহ আটকায় রাখে, সন্তান হয় না, আটকায় রাখে। এগুলো জাদুর মাধ্যমে করে এবং এগুলো সত্য। এগুলো ইদানিং বহুত হচ্ছে, বহুত, প্রায় পরিবারে পরিবারে অশান্তি এই জাদু করে। এবং এক শ্রেণীর ভণ্ড, এদের কাজেই হলো এই কাজগুলো করা এবং এর মাধ্যমে মানুষের ক্ষতি করা আর টাকা ইনকাম করা। এবং এরা এমন প্রভাবশালী, যেহেতু ওই যে এই মানে অকাম এটা করতে পারে, তো এদের এত প্রভাব যে এদেরকে বড় বড় ক্ষমতাসীনরাও ভয় পায়, এরাও এদের কাছে যায় কদম মুচি করে। এই হলো একটা। আরেকটা হলো যেই জাদুর মাধ্যমে মানুষ বিভিন্ন ভেলকিবাজি দেখায়, বিভিন্ন কিছু দেখায়। আপনার খড়কুটার গত সপ্তাহে বলছিলাম যে খড়কুটা সেটাকে চানাচুর বানায় ফেলে, ব্লেডের উপর দিয়ে হেঁটে যায় কিন্তু কিছুই হয় না। এই যেগুলো, এটাও জাদু, এটাও শিরিক। এগুলো বেশিরভাগে, এগুলো পুরোটাই কুফরি কালাম দিয়ে করে বেশিরভাগ। এবং প্রত্যেকটা জাদুর সাথেই শয়তানি কর্মকাণ্ড লিপ্ত, একটাও শয়তানি কর্মকাণ্ড ছাড়া হয় না। আল্লাহ বলছেন শয়তান মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দেয়, আর এখন যারা জাদুবিদ্যা এখনো যারা করে, ওরাও এই শয়তানের আপনার ইশারাই করে। এগুলো খারাপ জিন্নাত ওদের বশ করা আছে বিভিন্নভাবে, এই খারাপ জিন্নাত যেগুলো আছে এদের মাধ্যমেও করে অনেক কিছু। তো এই জন্য জীবনে কোনোদিন যদি কারোর সাথে আপনার ঘোর শত্রুতাও হয়, কিন্তু কোনোদিন এই কাজের দিকে পা হাত বাড়াবেন না, কোনোদিন এদিকে অগ্রসর হবেন না। খুব ভয়ঙ্কর জিনিস, খুবই মারাত্মক জিনিস। মানুষকে শেষ করে দিচ্ছে, মানুষের পরিবার শেষ করে দিচ্ছে। যা কিছু, হ্যাঁ, একজনের সাথে শত্রুতা, তো তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে চান, তাকে বুঝান। এরপরেও যদি না হয়, যদি দিনের কোনো কারণে হয়, তো তাকে আপনি অ্যাভয়েড করে চলেন। কিন্তু এইগুলোর দরকার নেই, মারাত্মক ধরনের অপরাধ। এগুলোর শাস্তি যে শুধু আখেরাতে হবে এটা না, আপনি দুনিয়াতে এগুলো করবেন, আরেকজনের ক্ষতি, আল্লাহ তাআলা আপনাকে আরেক দিক থেকে কিন্তু ফেলাইয়া দেবেন। আপনি চিন্তাও করতে পারবেন না যে কোন জায়গা দিয়ে আপনি পড়ে গেছেন। এই জন্য এই অপকর্ম থেকে বাঁচা, এটা আমাদের এই আয়াতের একটা মৌলিক শিক্ষা, যে এই অপকর্ম যেন আমাদের দ্বারা না হয়। এবং এটাও বিশ্বাস রাখতে হবে যে এই যা কিছু দেখেন, এই কোনোটাই নিজস্ব কোনো শক্তি দিয়ে ক্ষতিও করতে পারে না, আবার উপকারও করতে পারে না। যেটা হয় আল্লাহ তাআলার ইশারা হয়। সুতরাং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ যেন এই সমস্ত এই ফিতনা থেকে, এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এর জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? পানাহ চাইতে হবে।